সমগ্র পৃথিবীতে আমরা সাধারণত ভগবান শিবকে নন্দীর উপর আরোহী অবস্থায় দেখতে থাকি, কিন্তু ভারতে এমন একটি জায়গা আছে যেখানে মহাদেব নন্দীর উপর নয় বরং একটি ব্যাঙের পিঠে আরোহণ করছেন। শুধু তাই নয়, এখানে নন্দী বসে নেই, তিনি নিজের প্রভুকে দর্শন করার জন্য দাঁড়িয়ে আছেন। বলা হয় এই ব্যাঙ মন্দিরে যা মানত করা হয় তা কখনো বৃথা যায় না। কিন্তু প্রশ্ন হলো, একজন রাজাকে কেন একটি ব্যাঙের মন্দির নির্মাণ করতে হয়েছিল? এই কাহিনীটি শুরু হয় প্রায় 200 বছর আগে উত্তরপ্রদেশের আইল রিয়াসাতে। সেখানকার রাজা বখতিয়ার সিং ছিলেন অত্যন্ত প্রতাপশালী, কিন্তু প্রকৃতির কাছে তিনি অসহায় হয়ে পড়েছিলেন। তার রাজ্যে ভয়াবহ খরা দেখা দেয়, প্রজারা জলের জন্য হাহাকার করছিল, আর অন্যদিকে রাজা নিজেরও অঙ্গন শুনোচ্ছিল। তার কোনো পুত্র সন্তান ছিল না, সেই ভবিষ্যতের সিংহাসন দায়িত্ব কে নেবে? রাজা সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ঠিক সেই সময় রাজ্যে এক মহান তান্ত্রিকের আগমন ঘটে। তিনি রাজার দুঃখ কথা শোনেন এবং এমন এক উপায় বলেন যা শুনে সবাই বিস্মিত হয়ে যায়। তান্ত্রিক বলেছিলেন, রাজন, এটি সাধারণ খরা নয়, আপনাকে মুন্ডুকতন্ত্রের আশ্রয় নিতে হবে। ব্যাঙই সেই প্রাণী যে মেঘ ডেকে আনে। আপনাকে এমন একটি মন্দির নির্মাণ করতে হবে যা ব্যাঙের পিঠের উপর স্থাপিত হবে। রাজা তান্ত্রিকের কথা মেনে নেন। মন্দির নির্মাণ শুরু হয়, কিন্তু এতে সিমেন্ট বা চুন ব্যবহার করা হয়নি। এই মন্দিরকে অমর করে রাখার জন্য পাথরগুলো জোড়া দেওয়া হয় উড়োর ডাল ও গুড়ের পেস্ট দিয়ে। মাটি থেকে প্রায় 100 ফুট উঁচুতে এই বিশাল পাথরের ব্যাঙের আকৃতি তৈরি করা হয়েছিল, আর তার ওপরই এক অপূর্ব মন্দির নির্মাণ করা হয়। নির্মাণটি শেষ হলে প্রাণ প্রতিষ্ঠার জন্য রাজা নিজেই নর্মদা নদী থেকে পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে আসেন। এরপর ঘটে সেই অলৌকিক ঘটনা যার জন্য সবাই অপেক্ষা করেছিল। পুজো শুরু হতেই আকাশে কালো মেঘ জমে ওঠে, আর রাজ্য জুড়ে শুরু হয় মুষলধারে বৃষ্টি। শুধু তাই নয়, কিছুদিন পর রাজা পুত্র সন্তান লাভ করে। আজও উত্তরপ্রদেশের লখিমপুরে খিরি জেলায় এই ব্যতিক্রমী মন্দিরটি নীরবে দাঁড়িয়ে আছে। মহাদেবের ভক্ত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখুন।